মামলা আটকে গেছেন, ইস্তেগফার পড়েন। মালের সমস্যা, ইস্তেগফার পড়েন। পারিবারিক কলহ চলছে, ইস্তেগফার পড়েন। বউ কথা শোনে না, ইস্তেগফার পড়েন। সন্তান কথা শোনে না, ইস্তেগফার পড়েন। পেরেশানি লাগে, ইস্তেগফার পড়েন। আর যে কোনো সমস্যা নবী কয় তুই ইস্তেগফার পড়, আল্লাহ বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ নিজে বের করে। 2 নম্বর নবী বলেন ওমিন কুল্লি হাম্মিন ফারজা, যত টেনশন আর পেরেশানি আছে বেশি বেশি ইস্তেগফার পড়ো, ওই টেনশন আর পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ খুলে দিবেন। বলে হুজুর দুর্ভিক্ষ থেকে বাঁচার কথা তো আইতাছে না, বিপদ না ওইটা, দুর্ভিক্ষ বিপদ না তো। নবী তো কইছে যে কোনো বিপদ থেকে আল্লাহ রাস্তা বের করে দিবেন, তাও আলাদা করেই কইছেন নবী। 3 নম্বর নবী বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে এমন পরিমাণে রিজিক দিবেন যার কল্পনাও সে কোনোদিন করে না। কই কই ঘুরেন, দরকার কি? সারা দিন বসে বসে ইস্তেগফার পড়বেন, দেখবেন যে আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিছে আপনি চিন্তাও করেন নাই। চিন্তাও পড়বো না ইনশাআল্লাহ? পারেন তো ইস্তেগফার? পারেন? এটা পরীক্ষা নেমু, হ্যাঁ নেমু পরীক্ষা ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সাহস আছে দেখা যায়। তা আমি একটা প্রশ্নপত্র দিতেছি, আপনারা প্রশ্নটা বুঝেন, এরপরে জবাব দিয়ে। প্রশ্নটা হইলো আমি ইস্তেগফার পড়ব, এটা প্রশ্নপত্র আর কি। আমি ইস্তেগফার পড়ব, আমার সাথে সাথে আপনারাও পড়বেন। আমি এক জায়গায় থামব, আপনাদের যদি মনে হয় ইস্তেগফার শেষ তা আপনারাও থাইবেন, আর যদি মনে হয় না আরও বাকি আছে, বাকিটা আপনারা শেষ করেন, আমি করবো না। এটাই পরীক্ষা। প্রশ্ন বুঝে আসছেনি? চলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। মাশাআল্লাহ, পারেন তো দেখা যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, লা হাওলা ওয়ালা কুওয়াতা কে পড়েন নাই? আরে পড়ছেন তো আপনারা, শুনছি, কিন্তু কে পড়েন নাই? একজন দুজন দুই একজন নাই যে আমি পড়ি নাই হুজুর? সবাই পড়ছে। হ্যাঁ, এ কেমন হইল? একজনও নাই? পরীক্ষা লইয়া তো মজা পাইলাম না। আমি পড়ি নাই। একজন পাইলে মজা পাইতাম, কিন্তু একজন পাইলাম না, মজাটা কমে গেছে আমার। শুনে খেয়াল করে, আমি কথা বললে এখন আপনাদের উল্টা উল্টা লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু উল্টা লাগলেও আমাদের বলতে হবে, শুদ্ধটা আপনাদেরকে শিখাইতে হবে। আপনি তো জানেন না, আপনার দোষ কি? এবার উলামায়ে কেরাম বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার মধ্যে ইস্তেগফারের কোন শব্দ আছে? কি অর্থ এটা? এটার মধ্যে ইস্তেগফারের কি আছে? ক্ষমা চাওয়ার কি আছে? না হাদিসে একসাথে আছে জিনিসটা, কোথায় আছে? তা আপনি বলেন হায় হায়, তো এতদিন কি পড়ছি? খারাপ কিছু পড়েন নাই, আমি পড়তে নিষেধ করছি না, কিন্তু এটা আপনার জানা দরকার কি পড়তেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এই পর্যন্ত ইস্তেগফার শেষ। তাইলে কি পড়লাম? কি পড়লেন এটা শুনেন, এটা আপনার জানার দরকার আছে। ছাইরেন না, আমি পড়া ছাড়তে বলি নাই, আমি বলছি আপনি পড়েন, জেনে জেনে পড়েন কি পড়তেছেন। ঠিক আছে কথা? তাইলে আগে আগে লা হাওলা চিনা লাগবে। লা হাওলা কি জিনিস? ইস্তেগফার তো না বুঝলাম তো কি এটা বুঝতে হইব না? একটা হাদিস শুনেন, নবী আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়্যিল আযীম, যে ব্যক্তি ঘর থেকে এটা পড়ে বের হবে, শয়তান তখন এক শয়তান আরেক শয়তানরে বলে এই বেটার পিছনে আর দৌড়াইয়া সময় নষ্ট করে লাভ নাই, ও আল্লাহর নিরাপত্তায় চলে গেছে। তখন শয়তান পালায়া যায়। মুহাদ্দিসিনরা বলেন বোঝা গেল লা হাওলা শুনলেই শয়তান কি করে? লা হাওলা শুনলেই শয়তান। এবার বুঝেন একদিন কি পড়ছেন, আপনার বাড়ির সামনে একটা পাগলা কুত্তা খালি ঘুরে যায় না, যাকে পায় তাকে কামড়ায়। একদিন আপনারাও কামড় একটা দিস, কামড় খাইয়ে দৌড়াইছেন হুজুরের কাছে, হুজুর কুত্তা কামড়াইছে, একটু হু দিয়ে দেন। হুজুরকে সব জায়গায় ভু কামড়ে, একটা মলম আছে তুই লয়ে যা। তো মলমটা লাগাইছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। হুজুরকে মলমটা সাথে রাখিস, যেহেতু তোর বাড়ির সামনে কুত্তা যায় না,
আবার কামড়াইলে লাগাই দিবি, লাগাই দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। তাহলে আপনি কি পাইছেন? কুত্তার কামড়ে লাগানোর জন্য একটা স্পেশাল মলম, যে মলম লাগানোর সাথে সাথেই কামড় কি হয়ে যায়। এখন এমন কোন চালাক বান্দা এখানে আসেননি যে মলম যেহেতু আছে তো কুত্তারে ডাকবেন, কুত্তা এক কামড় দে। মলম না আছে, মলম না আছে, ইচ্ছা করে কামড় খাবে? খাবেন না। তাইলে মলম কি জন্যে? কামড় দিলে লাগাবে। মলম কি জন্যে? তার মানে মলম দিয়া তো কুত্তা ঠেক দিতে পারতেছেন না, কুত্তা কামড়াবে। মলম হইল কামড়ানোর পরে লাগানোর জন্য, তো আগেরটা কি করে? কুত্তা যে যায় না, কামড় তো খাইবেন না আপনি কইলেন। এখন কুত্তা তাড়ানোর জন্য মলম দিয়া কাজ হবে? মলম দেখাইলে কুত্তা দৌড় দিব? তো কি করা লাগবে? লাঠি লওয়া লাগবে। সাবাস, কি লওয়া লাগবে? একটা লাঠি লওয়া লাগবে। তো এখন লাঠি লও, লাঠি পামু কই? তো এইবার বুঝেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শয়তান কুত্তার কামড়ে লাগানোর জন্য তওবা নামক মলম। মলম তো পেয়ে গেলাম, কিন্তু কুত্তা যে আবার কামড়াইব, আবার যেন না কামড়া একটা লাঠি লন। তো লাঠি পামু কই? কই যে লাহাওলা লাঠি আছে, দেখলি কুত্তা দৌড়ায়, তো লইছে লাঠি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এতদিন পড়তেন, জানতেন আপনার কাছে জিনিস আছে একটা, খালি মলম। আজকে থেকে পড়বেন, কিন্তু জানবেন আমার হাতে এখন খালি মলম না রে শয়তান, তোরে দৌড়ানি দেওয়ার জন্য লাঠিও একটা আমার কাছে আছে। বুঝে আসছে কথা? বুঝে আসছে কথা? এবার আমি বলি, আপনারা নাম বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আহা, নাম বলেন, নাম বলেন। এতক্ষণ যা পড়ছি এটার নাম কি? মলম, তওবা নামক মলম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি কি? এটার নাম হইল 2 in 1, একের ভেতরে দুই। এতদিন জানতেন আছে কি কয়টা? আজকে থেকে জানবেন আপনার কাছে অস্ত্র আছে কয়টা? একটা আছে মলম আর একটা আছে লাঠি। একটার কাম হইল শয়তানের মাথা ফাটানো, আর একটার কাম হইল শয়তান যদি আমার মাথা ফাটায় তো লাগানো। বুঝে আসছে? একটা দিয়া শয়তানরে লাগাইবেন, আরেকটা রাখবেন শয়তান যদি আপনারা লাগায় তো মাথায় লাগাইবেন। মনে থাকবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন একটা পড়ার মধ্যে আলাদা একটা মজা আসবে, আসবে না ইনশাল্লাহ? আগের থেকে আর একটু ভালো মজা পাইবেন না এখন পড়ার সময় ইনশাল্লাহ? পড়বেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো দুই জিনিস পাইলাম আযাব আর গজব ঠেক দেওয়ার জন্যে। এক নাম্বার হচ্ছে সুন্নতের জীবন, দুই নাম্বার বেশি বেশি ইস্তেগফার। মনে থাকবো ইনশাল্লাহ। তিন নাম্বার একটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাউদু খিমাসা ওয়া তারুহু বিতানা। নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর কারো উপর পুরোপুরি ভরসা করো, না অর্ধেক আমেরিকা অর্ধেক আল্লাহ, অর্ধেক চীন অর্ধেক আল্লাহ, অর্ধেক ভারত অর্ধেক আল্লাহ, অর্ধেক বিশ্ব ব্যাংক অর্ধেক আল্লাহ, কদ্দুর কথা বলেন? আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহর উপর পুরোপুরি ভরসা করো তো আল্লাহ পাখিরে যেভাবে রিজিক দেয় তোমাদেরকে ওইভাবে রিজিক পাঠায়া দিবেন। পাখিরে কেমনে রিজিক দেয়? তো নবী বলতেছেন, দেখো না পাখিটা সকালে খালি পেটে ঘর থেকে বের হয়, সন্ধ্যায় যখন বাড়ি ফিরে তখন তার পেটটা ভরা থাকে। কারণ কি? কারণ পাখি ঘর থেকে বের হওয়ার সময় সকালে আমেরিকার সাথে যোগাযোগ করছে, ভাই খিদা লাগছে ত্রাণ পাঠায়া দেন। চীনের সাথে যোগাযোগ করছে, ভাই রে খিদা লাগছে দুগা চাল পাঠায়া দেন, প্লাস্টিকেরটা পাঠায়েন না। ভারতের সাথে যোগাযোগ করছে, ভাইও কত ইলিশ খাওয়াইলাম, দুগা গম পাঠায়া দেন, পচা গম পাঠায়েন না। কথা বল ঠিক। পাখি যোগাযোগ করছিল? হ্যাঁ হ্যাঁ, কারোর সাথে যোগাযোগ করছে, বের হয়েছে শুধু কার উপর ভরসা, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে সে বের হয়েছে। না খায়া আসছে না খায়া, বলেন না খায়া না খায়া। তো আল্লাহ যেই পাখিরে কোনো মাধ্যম ছাড়া, আমেরিকা ছাড়া, বিশ্বব্যাংক ছাড়া, চীন ভারত ছাড়া যেই পাখিরে আল্লাহ খাওয়াইয়া বাঁচাইতে পারেন, ও মানুষ
আপনাকে আল্লাহ খাওয়ায় বাঁচাইতে পারেন না। কিন্তু শর্ত হইল কি করতে হবে? আল্লাহর উপর, হ্যাঁ সাবাস, জোরে জোরে কোন, আল্লাহর উপর পুরোপুরি ভরসা, হাফ না, পুরোপুরি ভরসা। কার উপর? কয়টা গেল বলেন, কয়টা গেল? অনেক আছে, আমি আপনাদেরকে অল্প 5-6টা মুখস্থ করে দিই যেন মনে থাকে। 1 নাম্বার সুন্নতের জীবন, 2 নাম্বার, 3 নাম্বার ভরসা শুধু কার উপর, 4 নাম্বার একটা শিখাই চল। 4 নাম্বারটা বুঝার আগে আগে কিছু কথা বুঝালো না, আমিও আমার পিকচার মধ্যে একটা সালা বাইন দিল যেন না আসে কিছু আর কি, বুঝেন না? আপনাকে এদিকে পোস্ট অফিস আছে নি? ডাক পিয়ন তো চিনেন, তাইলে ডাক পিয়ন চিঠি লয়ে আইলে কোনোদিন ডাক পিয়ন পিটাইছেন না? মাশাআল্লাহ, আপনারা তো খুব ভালো মানুষ। ঢাকায় 2 পোলায় লাগছে মারামারি, একটাই মায়ের খাইয়া বাইক যায় চিঠি লেখছে। তখন তো মোবাইল ছিল না। চিঠির মধ্যে কি লেখছে ঢাকায় ভাষায়, তবে আমাকে মহল্লায় তোরে পায় লই খাও। ডাক পিয়ন চিঠি লয়ে আইছে, ভাই তোমার চিঠি। চিঠি খুইলাই যেই দেখছে লেখা হবে আমগো মহল্লায় তোরে পায় লই খালাম, লগে লগে চিঠিটা ছিঁড়া ডাক পিয়নটা মারছে টটকা। জিদ দেন কি করবো, সইতে পারতেছে না, মারছে ডাক পিয়ন। আচ্ছা কন তো দেখি ডাক পিয়নের দোষটা কি? কথা কন, আবার কন। তোর হেডম থাকলে যে চিঠি পাঠাইছে হেরে যায় ধর। ডাক পিয়ন পিটাসকে এবার বুঝে শুনে কোন যারা ডাক পিয়ন পিটা এর সুস্থ না পাগল? বুঝা জবাব দিয়েন, পরে ঘুরতে পারবেন না কিন্তু। ডাক পিয়ন যে পিটায় সুস্থ না পাগল? ডাক পিয়ন ধরতে চায়, মারতে চায়, বাইন্দা রাখতে চায়, সুস্থ না পাগল? আসলে বুঝে কইছেন তো? যাক, তাহলে সালাটা বান্দা হইছে আমার, মাশাআল্লাহ। দোস্ত, আমরা মোল্লা মুন্সি মানুষ, আল্লাহ আল্লাহ রসুলের ডাক পিয়ন। আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো আপনাদের কাছে পৌঁছায় দেই। আপনার পছন্দ না হইলে চিঠি যে আল্লাহ পাঠাইছে যায় আল্লাহরে ধরেন। মোল্লা মারতে আসেন, মোল্লা ধরতে আসেন, এগুলো কোন অভ্যাস? বলেন বলেন, এগুলো কোন অভ্যাস? কাজী যে মোল্লা মারে মোল্লা ধরে সে সুস্থ না পাগল? কথা কন ঠিক কিনা? দিন আর শরিয়ার কথা বললে যদি কেউ মোল্লা পিটাইতে আসে, হুজুর মারতে আসে, বুঝা গেল ওর মাথা ঠিক নেই। কথা বলেন না, কথা বলেন না। তো এবার আগানো যায় সামনে কিছু কথাবার্তা, ভালো করে বুঝেন। আমি অনেক দূর দিয়া যাবো, কাছে দিয়া গেলে তো আপনারা থাবা মারেন, থাবা মারতে না পারেন, আমি অনেক দূর দিয়া যাবো, বুঝে লইয়া। আপনি একটা ঘরের মধ্যে বসা, দরজা খোলা, জানালা খোলা, ফকফকে আলো আছে। আপনি কি করলেন? যায় দরজাটা লাগাইয়া দিলেন, জানালাটা বন্ধ করে দিলেন, দেখেন যে অন্ধকার হয়ে গেছে। ওই ভেন্টিলেটর দিয়ে একটু আলো আসে, ওইটারও বন্ধ করছে। দেখেন যে দরজার চিপা দিয়ে একটু আলো ঢুকতেছে, ওটারও বন্ধ করছে। এখন দেখেন পুরা ঘর অন্ধকার। বয়ে বয়ে চিন্তা করতেছেন ঘরটা অন্ধকার হলো কি জন্য? আপনারা বলেন তো কি জন্য? এটা কার হাতের কামাই? বলেন, কার হাতের কামাই? নিজের হাতের কামাই? বলেন না। এর জন্য দায়ী কে? অন্ধকার হওয়ার জন্য দায়ী কে? বন্ধ করছে কে? বয়ে বয়ে চিন্তা করতেছে ঘরটা অন্ধকার হয়ে গেল কি জন্যে? এনে কোনো মোল্লা ঘর ষড়যন্ত্র আছে। কার ষড়যন্ত্র? আবার কয় না, এটা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে। আমার ঘর অন্ধকার কি কারণে? কার কারণে? আর আমি বয়ে বয়ে চিন্তা করতেছি কার কারণে? ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে। বুঝেন না কথা? আসলে অন্ধকার হয়েছে কার হাতের কামাই? আর আমি চিন্তা করতেছি কোন যুদ্ধের কারণে? কথা কন না, রাত আমেরিকায় থাকে এক চাস্তো ভাই, হেরে লাগাইছে ফোন, ভাইয়া কিছু রে, আমার ঘর তো অন্ধকার হয়ে গেছে, একটু আলো পাঠাও। তোমরা তো প্রযুক্তিতে কত আগায় গেছো, মোবাইলে একটু আলো পাঠায় দাও। আমেরিকার ভাই দিছে এক ঝাড়ি বেটা ফাজিল, তোর ঘরটা চাই দেস না, এখন আলো লাগবো আমার কাছে আইসস। কহা আমার বাপের কিনা ঘর আমি তোমার দিয়া লাই। বুঝা লইয়েন কথাবার্তা, আমার বাপের কিনা ঘর আমি তোমার দিয়ে দিই, একটু আলো চাইছি, তুমি ঘর চাও। ভাই যে বসে যাও, তোরে লাগবো না। কেন? ও চীন থাকে, আমার এক ফুফাতো ভাই আছে না, তোর যে কি দরকার? দিছে চীনের ফুফাতো ভাইয়ের ফোন, ভাইয়া ঘরে তো আলো নাই, তোমরা তো সব 2 নম্বরই তো 1 নম্বর, আমগর একটু আলো পাঠায় দাও মোবাইলে। আমেরিকান ভাইয়ের কাছে গেছিলাম, হ্যাঁ ধমকায় বিদায় করছে। হ্যাঁ তুমি তো হ্যাঁ ধমক খাইলি আমার কাছে। কই ধমক খাইলে? হ্যাঁ ধমক খাইলে আমার কাছে আইও, পিছনে যা দিছি আগে হেডি দে। ধমকায় ডমে হ্যান্তেও বিদায় করছে, তোকে কাউরে লাগবো না। কেন? ভারত থাকে আমার এক দুলাভাই আছে না, এরে ফোন দেবো দিছে দুলাভাই রে ফোন, দুলাভাই ইলিশ তো কত খাইলে, এইবার তো আমি বোধ করছি, একটু আলো পাঠায় দেন। দুলাভাই তোরে দিতে দিতে আমি শেষ, কত দেওয়া যায়? আরে কত দেওয়া যায়? সরন্তে
তোর চাউল লাগবে, এখন কি করবা? আমাকে হুজুর আছে না, এবার হুজুরের লগে আলোচনা চালাম। হুজুর ঘর তো অন্ধকার হয়ে গেছে। হুজুর কি জন্যে? দরজা খোলা না বন্ধ? বন্ধ। আল্লাহ জানালা বন্ধ। আরে আল্লাহ তাড়াতাড়ি দরজা খোলেন। জানালা যা দরজা খুলছে দেওয়াল, জানালা খুলছে পুরো ফাঁকা। আরে সহজ কামের জন্য আমি আমেরিকা দৌড়াইলাম, চীনে দৌড়াইলাম, রাশিয়ায় দৌড়াইলাম, ভারতে পৌঁছলাম। ইন্নালিল্লাহ, এত সহজ কাম? ও দোস্ত, দুনিয়ায় আমার আপনার আযাব আর গজব ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে আসে না, এগুলো আমাদের হাতের কাজ। এগুলা কি? এগুলা কি? এই আযাব আর গজব ঠেক দেওয়ার জন্য বিশ্ব ব্যাংকে ধরলে লাভ নাই, আমেরিকারে ধরলে লাভ নাই, চীন ভারতরে ধরলে লাভ নাই। আল্লাহর আযাব ঠেক দেওয়ার ক্ষমতা কারো নাই। কথা বলছি কিনা? তো কি করতে হবে? আযাব ঠেক দেওয়ার জন্য কি করতে হবে? বলে রহমত আর বরকত আসার যে দরজা বন্ধ করছো ওইটা খুলে দাও। রহমত আসার যে জানালা বন্ধ করছো ওইটা খুলে দাও। তো এটা খুললে দেখবা আল্লাহর রহমত আর বরকত এই পরিমাণে ঢুকবে যে দেশ আর দুর্ভিক্ষের মুখ দেখবে না, আযাব আর গজবের মুখ। বলে জানালার দরজা কি বন্ধ করলাম? তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো ডাক পিয়ন নিয়ে আসলে কথা কার। আল্লাহ বলেছেন সূরা আরাফ, কোন সূরা? আয়াত 96। বলেন আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু فأخذناهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন নিশ্চয়ই জনপদের মানুষগুলো যদি ঈমান পাক্কা করে, গুনাহ ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? কি ছেড়ে দেয়? গুনাহ ছেড়ে দেয়। আল্লাহ বলেন আমি আসমান আর বরকতের দরজাগুলো খুলে দেব। কাজী দেশকে আযাব আর গজব থেকে বাঁচাতে হলে প্রকাশ্য গুনাহ যার কারণে আযাব আর গজব আসে ওগুলা বন্ধ করেন, সিনেমা হল বন্ধ করেন, গানের আড্ডা বন্ধ করেন, মদের আড্ডা বন্ধ করেন, জুয়ার আড্ডা ক্যাসিনো বন্ধ করেন, আলেমদেরকে ছেড়ে দেন, দেখবেন তো আযাব আর গজব আসছে। কথা ঠিক কিনা বলেন? বুঝতেছেন কথাবার্তা? আমরা রাষ্ট্র চালাই, আপনারা কেউ চালান, আমি চালাই, কিন্তু আমাদের প্রত্যেকের একটা ছোট্ট রাষ্ট্র আছে, যার যার ঘর। আমি ওই রাষ্ট্রের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী। এই পোস্ট আপনি ছাইড়েন না, বেডিরে দিবেন, ঘরওয়ালিরে, বিবিরে, স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, যা যা চায় সব দিয়ে লাইবেন, খালি প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর দায়িত্বটা আপনার কাছে রাখবেন। ঠিক আছে কথা? কোরআনের কথা, আমার কথা না। সূরা নিসা 35 আয়াত, আর রিজালু কাওয়ামুন, খুলে দেখেন 34। আয় মালিক, সারা দুনিয়া যদি দুর্ভিক্ষে আক্রান্ত হয়, আমি যদি আমার ঘরটারে গুনাহমুক্ত রাখতে পারি, আমি চ্যালেঞ্জ করি ওই ঘরে আযাব আর দুর্ভিক্ষ আসতে পারে। সারা দেশের খবর বাদ দেন, নিজের ঘরটারে আগে গুনাহমুক্ত করেন, অন্তত আমাদের ঘরে আযাব আর দুর্ভিক্ষ আসবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা, আমি ওই ঘরে আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দিব। আল্লাহ বরকত আর রহমতের দরজা খুললে গজব আসবে, দুর্ভিক্ষ অভাব আসবে, আসতে পারে? অসম্ভব। কয়টা গেল? 4টা। বলেন 1 নাম্বার, পড়া মুখস্থ করে দিয়েছি আজকে ওয়াজ বাদ। বলেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। পুরাপুরি লাগাইতে হবে, নাহলে ঝামেলা। ভরসা তো এখনো করে, কদ্দুর পুরাপুরি না হইলে কাম হইব না। 4 নাম্বার, গুনাহ ছাড়া। বলেন 5 নাম্বার আর 6 নাম্বার একটা হাদিস, ওই দুইটা একটার মধ্যে ঢুকাইয়া দিছে। এতক্ষণ যারা ওঠো নাই এখন পর্যন্ত কেউ, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন থেকে বুড়াদের ওঠার অনুমতি আছে, কষ্ট হলে চলে যাবেন, মাযুর মানুষ, চাপ থাকলে যাবেন না। কিন্তু কোনো জুয়ান পোলাপান এখন থেকে আমি কথা শেষ করা পর্যন্ত আর উঠতে পারবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? তুই লাগলে জায়গা নষ্ট কর, আমরা সাফ করার ব্যবস্থা করুন, কিন্তু উঠবি না। ঠিক আছে? দুইটা কথা একটা হাদিসের মধ্যে। এই হাদিসটা শোনার আগে একটা জিনিস বুঝেন, প্রত্যেকটা মানুষের ন্যাচারাল 2টা চাওয়া আছে, স্বভাব সুলভ চাওয়া। সেটা হচ্ছে সে লম্বা বয়স চায়। কি চায়? বেশি দিন বাঁচতে চায়। কোরআনের কথা মুশরিকদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন না, লাউ ইয়ামারু আলফা সানা, প্রত্যেকটা মানুষ চায় আমার যদি 1000 বছর বয়স হতো। এটা একটা চাওয়া। আরেকটা চাওয়া হচ্ছে প্রত্যেকটা মানুষ ধনী হতে চায়।
ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন। প্রত্যেকটা মানুষ বলে, হারে আমার যদি কারুনের মতো ধন দেওয়া হইতো, আমি যে এত বড় বড় লোক হইতাম। এই দুইটা চাওয়া প্রত্যেকটা মানুষের। নবী আলাইহিস সালাম আমাদের এই চাওয়া সম্পর্কে জানতেন না? জানতেন, আল্লাহ জানাইছেন। তো নবী আলাইহিস সালাম আমাদেরকে বলেন, এরে আমার উম্মত, এই দুইটা চাওয়া যদি কেউ পুরো করতে চাও তো কাম খুব সহজ, তুমি দুইটা কাম করো। চাওয়া কয়টা? কাম কয়টা? নবী আলাইহিস সালাম বলেন, তুমি দুই কাজ করবা, আল্লাহ তোমার এই দুই চাওয়াও পুরো করে দিবে। মুসনাদে আহমদের রিওয়ায়াত 13401 নম্বর বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। عن أنس بن مالك رضي الله عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أحب أن يمد له في عمره وأن يزاد له في رزقه فليبر والديه وليصل رحمه أو كما قال عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি নিজের বয়স লম্বা হোক এটা চায়, সম্পদ বাড়ুক এটা চায়, সে যেন দুই কাজ করে। এক নম্বর, সে যেন মা বাবার সাথে সদাচরণ করে। দুই নম্বর, সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে ছিন্ন না করে, মজবুতভাবে আঁকড়ে ধরে রাখে। কয় কাজ? ভাবতেছেন এত সহজ দুই কাজ? না, আমার নবী জেনেছেন, বুঝেছেন এই সমাজের ভয়ঙ্কর দুই ভাইরাসে আমার নবী দুইটা আঙ্গুল দিয়েছেন যে এই ভাইরাস মুক্ত নিজেকে বানাও, আল্লাহ তোমাকে বয়সও বাড়াইয়া দিবেন, আল্লাহ তোমার সম্পদও বাড়াইয়া দিবেন। দেখেন, লম্বা আলোচনার সুযোগ নাই আমার তো, আসলে আগেও মাহফিল পরেও মাহফিল, মাঝখান দিয়ে যে আপনাদের ইয়াসিন ভাই আল্লাহর বান্দা চিপা দেওয়া বলে একটু সময় দিয়ে যায়, ঠিক আছে, আবার চলে যেতে হবে সেই মাধবদের কাছে। সারাদিন এই চক্কর মানুষের